পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। আমরা যদি ব্যর্থ হই, জনগণই সিদ্ধান্ত নিবে আগামী দিনে কাকে ভোট দিবে কাকে না দিবে। সেটা তখনই সফল হবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমরা মানুষের সাথে থাকি, মানুষের ভালোবাসা অর্জন করি। কোনো সুনাম, কোনো বদনাম, কোনোভাবেই আমাদের ইমেজ সংকট হবে এই কাজে আমরা জড়িত না হই। সকল নেতাকর্মীকে আমার অনুরোধ থাকবে এই জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নাই। 6 মাসের মাথায় কোনো ঘটনা নাই, দেখবেন বক্তব্যের মধ্যে চলে আসে। আর সময় দেওয়া যাবে না, সময় শেষ হয়ে গেছে এবং এক্ষুনি শুরু করতে হবে। এই সরকারকে ফেলে দিতে হবে। অনেক ধরনের অরাজনৈতিক, অনেক ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা চলছে না? সজাগ থাকতে হবে। তাদের কথাই মূল কাজ। জনগণের কোনো ভালো কিছু চায় না। একটা সরকার আন্দোলন সংগ্রাম সবাই মিলে করলাম, যারা বলতেছেন তারাও করেছেন। আমরা তাদেরকে নিয়ে এই দেশটা এগিয়ে নিতে চাই। পার্লামেন্টে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে সবাইকে নিয়ে, সকল দলকে নিয়ে এই দেশটাকে সামনে নিতে চান। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র এজেন্ডা আর রাজনৈতিক এই মিডিয়া ট্রায়াল করার জন্য বক্তব্য না দিয়ে বাস্তবসম্মত কথা বলুন। কোনো বিষয় থাকলে আসুন কথা বলি। অযথা ধাক্কা মেরে ফেলে দিবেন, সময় নাই, এখনই ছুড়ে ফেলে দিতে হবে, এই সমস্ত কথা বলে লাভ নাই। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে 5 বছর জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে যেহেতু নির্বাচনে বা ক্ষমতায় আসার চেষ্টা করে নাই, আন্দোলন সংগ্রাম করে রক্ত জড়িয়ে আমরা আমাদের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের মাধ্যমে আজকে দেশ পরিচালনার দায়িত্বে এসেছি। তাই আমরা জনগণের কাছে আবার ফিরে যাব। আমরা যদি ব্যর্থ হই, জনগণই সিদ্ধান্ত নিবে আগামী দিনে কাকে ভোট দিবে কাকে না দিবে। অতএব আপনি ধৈর্য ধরেন, আপনারা দেখেন আমরা কি করতে পারি আর না করতে পারি। অযথা বিভ্রান্তি, অন্যের এজেন্ডা বাস্তবায়ন করা আর স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য, পতিত স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য অযথা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে কোনো লাভ হবে না।